হাইটেক পার্কের হাজার কোটি টাকার প্রকল্প কোনো কাজে আসছে না। বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে কার্যক্রম, ফলে অনিশ্চয়তার মুখে প্রকল্পের ভবিষ্যৎ। নষ্ট হচ্ছে কম্পিউটার, প্রজেক্টর সহ যন্ত্রপাতি, চুরি হচ্ছে অপটিক্যাল ফাইবারও। কোথাও কোথাও প্রকল্প চালু থাকলেও ধীর গতিতে হতাশ স্থানীয়রা। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩৫৫ একর জমির উপর অবস্থিত হাইটেক সিটি। এতে জায়গা বরাদ্দ পায় ৭৮টি প্রতিষ্ঠান। ৩৫টির উৎপাদন শুরু হলেও বর্তমানে বেশিরভাগেরই কার্যক্রম বন্ধ। ১.৫ লাখ কর্মসংস্থানের আশা নিয়ে শুরু হলেও হাইটেক সিটিতে বর্তমানে কাজ করছেন মাত্র ৪,০০০ কর্মী। প্রায় ৩ শতাধিক একরের উপরে জায়গা। এখানে একেবারেই ভুতুরে পরিবেশ, ভিতরে যে লোক সংখ্যা থাকবার কথা বা স্ট্রাকচার থাকবার কথা তেমনটি আসলে আমরা দেখিনি। কোনো লোক নাই, কোনো কার্যক্রম নাই। আমাদের এই এলাকায় থেকে যে কোনো মানুষ শ্রমিক হিসাবে খাটবে এরকম কোনো ব্যবস্থা নাই। মেগামাগা পর্যটন না, এরা দুর্নীতি করে হাইটেক পার্কে একদম ধ্বংস করে দিয়েছে। কক্সবাজারে ২০২২ সালে হাইটেক পার্ক স্থাপনের জন্য ৮.০৭ একর জমি অধিগ্রহণ করা হলেও এখনও কোনো স্থাপনা গড়ে ওঠেনি। এছাড়া ২০১৭ সালে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হলেও মাত্র ২.৫ বছর চালু ছিল সে প্রকল্প। এরই মধ্যে নষ্ট হয়েছে কম্পিউটার, প্রজেক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতি। চুরি হয়েছে ১৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবারও। এখানে অনেক জায়গা অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত আমরা এলাকাবাসী এখনো পেয়ে থাকি না। ভিত্তিপত্র যেটা স্থাপনা ছিল ওইটাই আছে, ওনার কোনো স্থাপনা হয় নাই। এদিকে ময়মনসিংহে ৭ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে হাইটেক পার্কের কাজ। তবে কাজের ধীর গতিতে হতাশ স্থানীয়রা। একই অবস্থা রংপুর ও জামালপুরেও। যদিও এখন কাজটা হচ্ছে, কিন্তু কাজের গতি খুব ধীর। এই হাইটেক পার্ক যদি প্রকৃত সমীক্ষা করা হতো তাহলে আজকে এই যে বন্ধ থাকতো না। বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে। তো আমরা দৃশ্যমান এই প্রজেক্টগুলোর খুব একটা বেশি কার্যক্রম দেখি না। নাটোরের সিংড়ায় হাইটেক পার্কের একটি ভবনের প্রশিক্ষণ চললেও ১.৫ বছর ধরে তা বন্ধ। এছাড়া আরেকটি অসমাপ্ত ভবনের কাজ শুরু না হওয়ায় পরে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।